কি আধার বলো তো, কিছুই যে দেখতে পাচ্ছি না। আমাকে বলছো কেন? এই দেখো, তুমি চোখে দেখতে পাও না? এই জলদাম তো আমি বসে আছি, চোখে দেখতে পাও না? চোখে দেখতে পেলে কি আর তোমার গায়ে পড়তাম? যে আধার দেখবো কি? নন্দী ভৃঙ্গি, আধারের জন্য হাহুতাশ না করে গুহায় আর গুহার চারপাশে প্রদীপ জ্বালিয়ে দাও, যাতে কারুর কোনো বিপদ না ঘটে। আমি চলে এসেছি মা। আমার বিনায়ক, আমার পুত্র, তুমি এসেছো। এতক্ষণে গণেশ জননীর মন চিন্তামুক্ত হল। তুমি আমার জন্য চিন্তা করছিলে মা? আমি তোমার কাছে না থাকলে তুমি আমার জন্য চিন্তা করবে না মা? কেন বলো তো? কেন? আমি তোমার কাছে না থাকলেও তুমি তো সব সময় আমার কাছে থাকো। কিভাবে বলো তো? কিভাবে? এটা আছে না, সব সময় এই হাত তোমার মাথার উপর আছে, থাকবে। এবার বলো তো পুত্র, কুবের পুরীতে তুমি কেমন আনন্দ করলে? খুব আনন্দ করেছি মা। সেখানে সুস্বাদু খাদ্য তোমাকে আনন্দ দিয়েছে তো? তৃপ্ত হয়েছে তো তুমি? তোমার হাতে সাগর ভাতে তবে আমার তৃপ্তি হয়েছে। চলো মা, গুহাতে চলো। সেখানে আর কোনো ঘটনা ঘটেনি পুত্র, যা তোমাকে আনন্দ প্রদান করেছে? কই না তো, কি আবার ঘটবে? আমার পেট তো ঠিক আছে, কিছু হয়নি। এটা ছিটে কিছুই বেরিয়ে যায়নি। তাহলে এই স্বর্ণালঙ্কার কোথা থেকে এলো বিনায়ক? এই যা ধরা পড়ে গিয়েছি। পিতামাতা সব জেনে গিয়েছেন, আমার সাথ দেওয়ার কথাও জেনে গিয়েছেন। যে আলো নিয়ে তোমার অহংকার, সেই আলো কালো হয়ে যাক। বিনায়ক, চন্দ্রদেব তার রূপের অহংকারে তোমাকে, তোমার বাহনকে আর তোমার এই অলঙ্কারকে হেয় জ্ঞান করেছিলেন। তাই তুমি
পিতা আমায় আদেশ দিয়েছিলেন, পিতা আমায় বলেছিলেন। তোমার কর্তব্য হলো অহংের নাশ করা। তাই তুমি চন্দ্রদেবকে শাপ দিয়ে তাকে কালো করে দিয়েছো। তুমি কোনো ভুল করনি পুত্র। চন্দ্রদেব তার নিজের অন্যায়ের, নিজের ভুলের শাস্তি ভোগ করছেন। তুমি কোনো অন্যায় করনি। চলো পুত্র, ঘর চলো। কিন্তু চন্দ্রদেবের এই সাজার ফল ভালো হবে না। বারবার চন্দ্রদেব নিজ দোষে এমন অঘটন ঘটাবেন আর তার ফল ভোগ করবেন ত্রিলোকবাসী। কেন প্রভু, কেন? দেবী, অহংকারের স্বাদ যে বড় মিঠে হয়। সমগ্র মানবকুল, এমনকি দেবকুলও অহংকারের সেই মিঠে মধুর স্বাদকে আস্বাদন করতে বড় ভালোবাসে। তবে সেই আস্বাদনের ফল কিন্তু ভালো হয় না দেবী। দেবতারা তাদের পূর্ব কার্যকলাপে বহুবার বহু অভিজ্ঞতা লাভ করেছেন। বহুবার তারা চরম অভিজ্ঞতার শিকারও হয়েছে। তবুও তাদের সম্যক জ্ঞান হয় না। আর ঠিক তেমনই চন্দ্রদেবেরও হয়নি। তিনি আবার সেই চরম ভুলটা করেই ফেললেন। তার ফল তো তিনি একা ভোগ করবেন না, ভোগ করবেন জগৎবাসীরা। কি আধার ত্রিজগতে প্রভু! এই আধার থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? এই মুহূর্তে তো আমি কোনো উপায় দেখছি না দেবী। আপনারা ত্রিদেব সৃষ্টি রক্ষা করেন, পালন করেন। নিজ সৃষ্টি রক্ষা করার কোনো উপায় কি আপনি বুঝতে পারছেন না প্রভু? শুধু আমি কেন দেব, স্বয়ং মহেশ্বর, দেব ব্রহ্মা, তারা সকলেই নিরুপায়। তার মানে সৃষ্টির বিলোপ ঘটাতে এই আধার দূর করা যাবে না? এই মুহূর্তে তো নয় দেবী। চন্দ্রদেব কেন এমন করলেন? আবার কোনো ভুল? তিনি এমন কি করলেন যার জন্য এমনটা ঘটল? পার্বতী নন্দনের শাপে চন্দ্রদেব এখন শক্তিহীন দেবী। নিজ রূপের অহংকারে পার্বতী নন্দনের রূপকে তিনি ব্যঙ্গ করেছিলেন। পার্বতী নন্দন অবশ্য প্রথমে তা সহ্য করে নিলেও তারপর তিনি চন্দ্রদেবের উপর ক্রুদ্ধ হয়েছেন। খুব অন্যায় কাজ করেছেন চন্দ্রদেব, খুব ভুল কাজ করেছেন। অহংকারের দাপটে করা চন্দ্রদেবের এই ভুলের পরিণাম হবে মারাত্মক দেবী। প্রণাম প্রভু। প্রণাম মাতা। দেবর্ষি, আপনি এই সময়? নারায়ণ নারায়ণ, এই সময় ছাড়া আর কখন আসবো প্রভু? রাতে তো দেবতারাও চোখে আধার দেখছেন। ওই দেখুন প্রভু, রাতের আধার এত নিকষ কালো যে চেনাই যায় না কে কোন দেবত্বের অধিকারী দেবতা। নারায়ণ নারায়ণ,
রক্ষা করুন মহেশ্বর, এই সৃষ্টিকে রক্ষা করুন দেবাদিদেব। সর্বত্র অনর্থ সৃষ্টি হয়েছে, চন্দ্রদেবের শাপগ্রস্ত হওয়ার দরুন। চন্দ্রদেবকে শাপমুক্ত করুন দেবাদিদেব। আমি অপারক দেবরাজ। ব্রহ্মদেব বিষ্ণুদেব অপারক, এখন আপনিও যদি বলেন যে আপনি অপারক, তাহলে যে সৃষ্টি যায় যায় প্রভু। শাপগ্রস্তকে শাপমুক্ত সেই করতে পারে যে শাপ দেয়। তার ক্রোধ প্রশমিত না হলে এই ত্রিভুবনকে, এই সৃষ্টিকে রক্ষা করার কোনো উপায় থাকবে না দেবরাজ। নারায়ণ নারায়ণ, হে দেব গণপতি, রক্ষা করুন, রক্ষা করুন সৃষ্টিকে। একটা রাতের মধ্যে চারিদিকে হাহাকার পড়ে গেছে প্রভু। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।